সম্মানিত ভিউয়ার্স, স্টোরি প্লেস মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ আমি দাঁড়িয়ে আছি মাগুরার ঐতিহ্যবাহী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে। আজ আমরা দেখাবো এই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের কিছু ইতিহাস, ঐতিহ্য। তবে চলুন তার আগে দেখে আসি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে কি আছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা কলেজের ভিতর ঢুকছি। কলেজের ভিতর ঢোকার পরেই আমরা প্রথমে দেখব একটি রসায়ন বিজ্ঞান বিভাগ, যেটা খুবই পুরাতন একটা বিল্ডিং, এবং তার পাশে আপনারা দেখবেন ডান পাশে আছে একটি প্রশাসনিক ভবন, যেটা এর আগে ছিল, এটা হচ্ছে আপনার পুরাতন একটা ভবন ছিল, সেই ভবনটা ভেঙেই এই প্রশাসনিক ভবনটা তৈরি করা হয়েছে। এখানে সামনে দেখুন শত সুন্দর ফুলের বাগানও আছে, এবং পাশে আরেকটা বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং। এখানে অর্থনীতি ও বিজ্ঞান বিভাগের ছাত্ররা পড়াশোনা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আবার দেখুন একটি পার্ক আছে, যেখানে একটা ভলিবল খেলার মাঠ আছে, যেটা পাশেই একটা জাতীয় ছাউনি বসে থাকার জন্য, প্লেয়ারদের বসে থাকার জন্য একটা জায়গা আছে। দূরে একটি আমরা সেই কলেজের মাঠ দেখছি। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কলেজের সামনে সেই বিজ্ঞান ও অর্থনীতি বিভাগ, এবং একটি সুন্দর একটা পুকুর দেখছেন। এই পুকুরটা খুবই পুরাতন একটা পুকুর। এই পুকুরের পাড়েই আপনারা দেখতে পাবেন একটি কমন রুম ওই দেখা যাচ্ছে, প্লাস দেখুন একটি ছাত্রীবাস দেখা যাচ্ছে। এখানে ছাত্রীরা থাকে। এই সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রীবাস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ছাত্রীবাস, এই যে দেখুন এটা ছাত্রীবাস। সংগত ভিউয়ার্স, আপনারা দেখানোর চেষ্টা করছি যে মাগুরার যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে কী এখন বর্তমান হয়েছে, সেগুলো আমরা দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের জামে মসজিদ, যেটা খুবই সরকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের জামে মসজিদ, যেটা খুবই প্রসিদ্ধ একটি মসজিদ। এই মসজিদে সম্পূর্ণ এসি মসজিদ। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই মকরজুর রহমান, যেটা আপনারা জানেন যে মকরজুর রহমানের এর সড়ক নাম এমআর রোড নামেই এই রোডটি তৈরি হয়েছে। এই সেই কবর, যিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আজ চিরনিদ্রায় শুয়ে আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাঙ্গণে। ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের কিছু সংক্ষিপ্ত তথ্য। এখন আমি এই কলেজের বিস্তারিত ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন হিস্টোরি প্লেস মাগুরা। সম্মানিত ভিউয়ার্স, এখন যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি দেখালাম, এই ভবনটি নতুন সংস্কার করা হয়েছে। এই ভবনটা একটি প্রশাসনিক ভবন। মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ 1940 সালে স্থাপিত হয়। ইতিহাস থেকে জানা যায় মাগুরা ছিল কুসংস্কার ও অন্ধকারচ্ছন্ন। মোট কথায় বলা যায় এই অঞ্চল ছিল অবহেলিত ও আধুনিক ছোঁয়ায় থেকে বঞ্চিত। এই মাগুরাকে কুসংস্কার ও অন্ধকারচ্ছন্ন থেকে মুক্ত করার জন্য একটি বিদ্যানিকেতন প্রতিষ্ঠিত হয়, যা আজকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ নামে পরিচিত। তৎকালীন মাগুরা মহকুমার অন্যতম বিদ্যাপীঠ মাগুরা আব্দুল গনি হাই স্কুল মাদ্রাসা, বর্তমানে যেটা মাগুরা এজি একাডেমি। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র জনাব মকরজুর রহমান, যিনি স্বর্ণপ্রাপ্ত হয়েছিলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি মাগুরা এই স্কুলে সুপারিনটেন্ডেন্ট পদ হিসাবে যোগদান করেন। মাগুরার মানুষ ছিল যেমন সহজ সরল, তেমনি কিছুটা ছিল কুসংস্কারচ্ছন্ন। ওই সময় বেশিরভাগ মুসলিম পরিবারই মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে পড়াতে রাজি হত, কারণ তারা মনে করত এটা বিধর্মীদের স্কুল। তাই তারা আব্দুল গনি হাই স্কুল মাদ্রাসা নামের একটি স্কুলে সন্তানকে ভর্তি করাতেন। হাই স্কুল পাশ করার পর তারা উচ্চ শিক্ষার জন্য সিরাজগঞ্জ, ঢাকা, হুগলি যাওয়া লাগত, কিন্তু ভৌগোলিক কারণে ওইখানে যাওয়া ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই 1940 সালে
তখন আব্দুল গনি হাই স্কুল ইন্টারমিডিয়েট কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। ওই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হন মৌলভী মকলেজুর রহমান। মকলেজুর স্যার কলেজটি প্রতিষ্ঠা করার পর কলেজটির উন্নতি করার জন্য কিছু পদক্ষেপ নেন। প্রথম পদক্ষেপ হিসাবে কলেজটির নামকরণ করা হয় অবিভক্ত বাংলার তদানীন্তন সিভিল সাপ্লাই ফুড মন্ত্রী জনাব হোসেন শহীদ সরওয়ার্দীর নামে। কলেজটির নাম দেওয়া হয় মাগুরা হোসেন শহীদ সরওয়ার্দী ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। তখন মকলেজুর রহমান ঢাকায় যান ওই সময় হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে দেখা করতে। 1940 সালে হোসেন শহীদ সরওয়ার্দী সরজমিনে মাগুরা কলেজটি পরিদর্শনের জন্য আসেন। তখন তার সঙ্গী ছিল বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু টাঙ্গাইলের রায়বাহাদুর রণদা প্রসাদ শাহ। হোসেন শহীদ সরওয়ার্দী সাড়া পেয়ে আরপি সাহা 1 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে রৌপ্য মুদ্রায় 5,000 টাকা প্রদান করেন। এই কলেজটিতে বর্তমানে অনার্স, মাস্টার্স, ইন্টারমিডিয়েট চালু আছে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ হিস্টোরি প্লেস মাগুরার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আবারও আমার হিস্টোরি প্লেস মাগুরার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এ পর্যন্তই। এই চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগে, এই চ্যানেলটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। পরের চ্যানেলে কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।